মধ্যেও আমরা ভালো থাকি, মাঝে মাঝে সেই কাজের কিছু দিনের মাধ্যম মানে পর পর কাজের কিছু দিনের পর আমাদের কোথাও একটা মনে হয় যে এই রবিবার রবিবারের দিনটা একদম নিজের জন্য। সর্বোপরি এখন যে বয়সে এসে পৌঁছেছি, সত্যি কথা বলতে খুব বেশি হইচই, খুব বেশি মানুষ, খুব বেশি কৃত্রিমতা একদমই ভালো লাগে না। আমার গলার স্বরটা হয়তো একটু ভাঙা, কারণ গায়ে উত্তাপ আছে, মানে গায়ে একটু জ্বর আছে। যদিও এই বৃষ্টি স্নাত সকাল বিকেল দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, তাও সেই প্রথম বৃষ্টির জল যখন হঠাৎ করেই গায়ে পড়ে তখন আমরা একটুখানি বোধহয় একটু উত্তাপ বেড়ে যায় শরীরে। যাই হোক, তবু আমরা ধৌত হই, স্নাত হই আষাঢ়ের প্রথম বৃষ্টিতে। জীবনের অনেক কিছু ভাবনা, বিশেষ করে আমার একা যাপন, আমি খুব বেশি একা যাপনে আজকাল খুব শান্তি পাই এবং আমি একা যাপনটা খুব পছন্দ করি। থাকি একা, নিজের মতো করে নিজের একটা সুন্দর ভাবনার জগৎ নিয়ে, সবার মাঝে থেকেও অথবা একাও। আসলে এটা ভুল ধারণা যে আমরা অনেকের মাঝে থেকে হয়তো একা হতে পারি না, বিষয়টা তা নয়। আমরা একা হতে পারি যদি সেইভাবে আমি নিজের অন্তরাত্মার সাথে নিজেকে কোথাও সংযুক্ত করতে পারি বা সংযুক্তিকরণ ঘটাতে পারি, তাহলে আমার মনে হয় সেটা সম্ভব। তো বিভিন্ন সময় একা বসে থাকতে থাকতে বিভিন্ন ভাবনা মাথায় ঘুরপাক খায়। জীবনের যতটা পথ ফেলে এলাম তাতে কত মানুষের আনাগোনা। এই বয়সে এসে যখন রেট্রোস্পেক্ট করি বা পেছন ফিরে তাকাই, তখন দেখি ঠিক ভুল সেই বিচারে না গিয়ে নিকৃতে প্রাপ্তির ঝুলি অপ্রাপ্তির ঝুলি কতটা শূন্য কতটা পূর্ণ সেটা বিচারের দাবি রাখে না। আমাদের যেটুকু দিয়ে যায় হয় সুন্দর একটি সময়, আর তা না হলে একটি অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। বিশেষ করে সেই জিনিসগুলো আমরা কোথাও দেখেছি ভালোবাসার বিভিন্ন নামের ক্ষেত্রে, সেই জিনিসগুলো আসে এবং আমাদের স্মৃতিতে ভাসে। তো যাই হোক, সব স্মৃতির মধ্যে সুখস্মৃতিও থাকে, বিরহের স্মৃতিও থাকে। আপনি কতটা শিখলেন, ঠকলেন, জিতলেন, সেগুলো বাদ দিয়ে যদি ভাবি, আমার মনে হয় যে যে কোনো ভালোবাসার একটা উন্মুক্ত পরিসর থাকা বড় প্রয়োজন। তা সেই উন্মুক্ত পরিসর আমরা অনেক সময় দিতে চাই না এবং বাক্যবাণে বিদ্ধ করা, অপর প্রান্তের মানুষটিকে কোথাও যেন একটা খাঁচাবন্দি করে রাখার প্রয়াস, তার স্বাধীনতার যে ইচ্ছে ডানাগুলো সেগুলো ছেটে দেয়া, কেটে দেয়া, এই জিনিসগুলো আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে খুব দেখি। যাই হোক, বেশি গৌরচন্দ্রিকা না করে আজকে সন্ধেবেলা বাড়ি ফিরে বসে যখন একা একটু চায় চুমুক দিচ্ছিলাম, তখন কয়েকটা লাইন লিখে ফেলেছি, সেটাই একটু ভাগাভাগি করে নেব। মন ছুতেছে ভাবনা কাড়ার নেশায়, মত্ত ছিলি আমার সায় ছিল না শেষটায়। উঠতে দিতে পারতিস তুই ভালোবাসাকে আপন মনে, বদ্ধ খাঁচায় বন্দি করে রাখতে চাইলি সুখী গৃহকোণে। এই কি তবে ভালোবাসা, আদর বাসার রকমারি? বলতে পারিস
জীবনমৃত ঘরের কোণের সংসার তার রংবাহারি, সুখ খুঁজতে প্রতিনিয়ত চাবুক পড়ে মনের মাঝে। তাই তো আজি মুক্ত হয়ে স্বাধীনতার সুর মনে সে বাজে। দরজা খুলে আসুক না আজ স্নিগ্ধ শীতল দক্ষিণ হাওয়া। ছোট্ট জীবন আর কিছু মনের মাঝে মুক্ত হয়ে মুচকি হেসে সবটা পাওয়া। এই সব পাওয়ার তো কোনো লিমিটেশনস নেই, কারণ এই সব পাওয়ার মধ্যে এক অপার শান্তি আমরা চাই, একটা ভালো লাগা আমরা চাই, আমরা নিজেদেরকে হিল করতে চাই, আমরা নিজেদেরকে নিজেদের সাথে, যেটা একটু আগেও বলছিলাম, কানেক্ট করতে চাই নিজের সোলের সাথে। তো সেই বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে বহু কষ্টে নিজেকে কোথাও সরিয়ে এনে ঈশ্বরের চরণে নিবেদন করে সেই মুক্ত বাতাসকে মনের মাঝে ভরে আজকের রাত্রি যাপন, আজকের শনিবারের রাত্রি যাপন। দেখা হবে কাল রবিবার সূর্য আসরে। ছোট্ট ভাবনাটা কবিতার মাধ্যমে ব্যক্ত করেছি, ত্রুটি মার্জনীয়। ভাবনা যেরমভাবে আসে সেইভাবে মাঝে মাঝে একটু আধটু কলম চালাই। সেটা কোনো বিরাট প্রতিভা বিচ্ছুরণ বা কিছুর জন্য নয়, নিজের জন্যই। সবার সাথে একটু ভাগাভাগি করলাম মাত্র। শুভরাত্রি, তারা জ্বলা শুভরাত্রি। সবাই ভালো থাকুন। এক রাস, এক আকাশ, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা সকলের জন্য রইল। নমস্কার।